साला पाकिस्तानी काय हटो रोहिंग्या रोहिंग्या आप रोहिंग्या हो जय बांग्ला। এই ভিডিওটি যে ধারণ করেছে তাকে আমি প্রণাম জানাই। এই ভিডিওটি মার্কেটে না আসলে আমরা বুঝতে পারতাম না যে শুভেন্দু অধিকারী শুধু মুসলিম নয়, হিন্দুদেরকেও পাকিস্তানি আর রোহিঙ্গা বলে। আপনি হয়তো ভিডিওতে দেখছেন যে জয় বাংলা জয় শ্রীরাম তোলপাড় চলছে, আমি কিন্তু অন্য কিছু দেখলাম। আপনারা হয়তো ভাবছেন যে লোকটা জয় বাংলা স্লোগান দিচ্ছে সে নিশ্চয়ই মুসলিম। না ভাই, না বন্ধু, সে মুসলিম নয়, সে হিন্দু। শুভেন্দু অধিকারী হয়তো মনে করেছে যে লুঙ্গি পরে আছে মানে সালা এই মুসলিম, লে দাগিয়ে দে পাকিস্তানি আর রোহিঙ্গা বলে। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস তারা পেজে আপলোড করেছে ভিডিওটি দিয়ে, তারা বলছে একজন হিন্দু মানুষ, মানে একজন হিন্দু ভাই, মানে শুভেন্দু অধিকারী ওই লুঙ্গি দেখে বলেছে যে রোহিঙ্গা পাকিস্তানি, নাকি না দেখে বললো? এতদিন তো শুভেন্দু অধিকারীরা একেবারেই মানে লুঙ্গি বাহিনী দেখলেই পাকিস্তানি রোহিঙ্গা দাগিয়ে দেয়। তারও জেনে রাখা উচিত পশ্চিমবঙ্গে 100% হিন্দু ভাইয়ের মধ্যে 30 থেকে 35% হিন্দু মানুষ তারা লুঙ্গি পরে। মানে লুঙ্গি কারো, মানে আমি যদি বলতে চাই যে লুঙ্গি মানে মুসলিমদের বাপতিকালের সম্পত্তি নয়, এই লুঙ্গি সব ধর্মের মানুষই পরে। যে শুভেন্দু অধিকারী মোটামুটি পোশাক দেখলেই পাকিস্তানি আর রোহিঙ্গা বলে দাগিয়ে দেবে। আবার একটা দিক যদি ধরে নিই যে শুভেন্দু অধিকারী জেনেই হয়তো বলেছে, কারণ তাকে জয় বাংলা বলে তাতিয়ে দিয়েছে, যে জয় বাংলা বলেছে মানে নিশ্চয়ই তৃণমূলের লোক, আর তৃণমূলের লোক মানে সে মনে হয় মুসলিম। হিন্দুরা মনে হয় আর তৃণমূল করে না, তৃণমূল শুধু তো মুসলিমরাই করে, ওরাই জয় বাংলা বলছে। চলো, কিন্তু বাস্তবে চিত্র যদি আমরা দেখি, পুরো দেশ জুড়ে এখন বিজেপি শাসিত রাজ্যে যা চলছে, সেখানে হিন্দু মুসলিম বাছ বিচার হচ্ছে না। যাকেই দেখছে মোটামুটি বাংলা কথা বললে রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে, আর এখানে শুভেন্দু অধিকারীরা পাকিস্তানি বলছে। এই জন্য বললাম ভিডিওটি যে ধারণ করেছে তাকে মানে প্রণাম জানাই আমি। মানে শুভেন্দু অধিকারী বারবার বলছে রোহিঙ্গা রোহিঙ্গা পাকিস্তানি, চামড়া গুটিয়ে দেবো, চামড়া গুটিয়ে দেবো। একজন বিরোধী দলনেতা, তার সঙ্গে আমাদের মত পার্থক্য হতে পারে, তো তা বলে সে চামড়া তুলে নেবে জয় বাংলা বলেছে বলে। এবারে জয় বাংলার প্রসঙ্গে যাই। যখন শুভেন্দু অধিকারী পাল্টা বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম, এ বলছে জয় বাংলা জয় বাংলা, ও আরও তেতে গেছে। তেতে গিয়ে তো এবারে রোহিঙ্গা পাকিস্তানি বলে দাগিয়ে দিল। এবারে কথা হচ্ছে জয় বাংলা কি বলা যাবে না? না, বিজেপি নেতারা বলছে না জয় বাংলা বলা যাবে না, কারণ জয় বাংলাটা হচ্ছে মানে বাংলাদেশের স্লোগান। আপনি বলুন তো, বাংলাদেশের লোক যদি জয় বাংলা বলে এই বাংলায় বলা যাবে না, কিন্তু যে জয় বাংলা বাংলাদেশের লোক বলে তাদের, ওদের তো আর প্রিয় নেতা মুজিব, সে মুজিবের স্লোগান। আমি একটু শোনাই ভিডিওটা। মুজিবের দেশে জয় বাংলা মানে মুজিব প্রিয়, কিন্তু সেই বাংলাদেশের সেই জয় বাংলা কিন্তু এই বাংলাতে বলা যাবে না। তাহলে ভাবুন, তাহলে একটা যুক্তি দিই আপনাকে, মানে এটা করতে হবে বিজেপি নেতাদের। তারা যদি মনে করে যে বাংলাদেশে জয় বাংলা বললে বাংলায় বলা যাবে না, আমি মনে করি বাংলাদেশের লোক ভাতকে ভাত বলে, তাহলে শুভেন্দু অধিকারী তো সেই ভাত খাওয়াই চলবে না। তারাও ভাত বলে, আমরাও ভাত বলি। এখানে আমরা যা এই যে টেবিলটা সামনে রয়েছে, আমরাও টেবিল বলি, ওরাও টেবিল বলে, তাহলে শুভেন্দু অধিকারী টেবিল বলা যাবে না। আমরা এটাকে, যেমন আমি ক্যামেরা করছি এই যে মোবাইলে, আমরা এটাকে মোবাইল ফোন বলি, এখানে ওরাও মোবাইল ফোন বলে, তাহলে বাংলাতেও মোবাইল ফোন বলা যাবে না, তাই তো? মানে আমরাও এই যে ভিডিওটা করছি, ওরাও বাংলাদেশের লোক ভিডিও বলে, কন্টেন্ট বলে, আমরাও বাংলায় কন্টেন্ট বলি, ভিডিও বলি, তাহলে তো ওরা বলছে মানে এখানেও বলা যাবে না। না, এরা তা করবে না। মানে জয় বাংলা বাংলাদেশে বলা যাবে, ভারতে বলা যাবে না, কিন্তু ভাত বাংলাতে বলছে, ওরাও বলছে, সে ভাত কিন্তু শুভেন্দু অধিকারীরা খাবে, বিজেপি নেতারা খাবে। এই জয় বাংলা শুভেন্দু অধিকারী হয়তো বলেনি, কিন্তু যেসব বিজেপি নেতারা বাংলায় এসে বক্তব্য দিয়েছে তারা কিন্তু জয় বাংলা বলেছে। দেখেছেন তো ভিডিও, জেপি নাড্ডা থেকে শুরু করে আপনার নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা তো বলেছে। দেশের প্রধানমন্ত্রী বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, বিজেপির
মানে কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা তিনি বলছেন, তো সুকান্ত মজুমদার একটা সাফাই দিয়েছেন মারাত্মকভাবে। তিনি বলছেন যে হয়তো ওনারা বাংলাদেশের মুজিবকে অনুসরণ করেছে। কি বলবো বলুন তো, এর কোনো উত্তর আছে? অবশ্যই আমাদের কাছে রয়েছে। মানে যেখানে আমাদের দেশের নেতারা সুভাষচন্দ্র বসুকে, গান্ধীজিকে ফলো করে, এরা এরা ভারতে আর কোনো ব্যক্তি পেল না অনুসরণ করার জন্য, এরা সোজা চলে গেল মুজিবের দেশে, অর্থাৎ বাংলাদেশের নেতাদেরকে ফলো করতে হচ্ছে। এ হচ্ছে বিজেপি নেতাদের অবস্থা। কি বলবো বলুন তো, মানে একেবারেই শুভেন্দু অধিকারী একজন হিন্দু ভাইকে পাকিস্তানি রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছে। মানে এর থেকে আর কোনো কিছু বড় প্রমাণ হতে পারে না যে এরা হিন্দুদের রক্ষক নয়। আর যদি রক্ষক হতো তাহলে একজন হিন্দু ভাইকে ওইভাবে পাকিস্তানি আর রোহিঙ্গা বলে দাগিয়ে দিত? যদি এরা হিন্দুদের রক্ষক হতো, হিন্দুদের মসিয়া হতো, তাহলে কি এই বিজেপি শাসিত রাজ্যে বাংলা কথা বললেই হিন্দুদেরকে ওই ডিটেনশন ক্যাম্পে ভরে দিত, হেনস্থা করত, গ্রেপ্তার করত? তাহলে ওই হরিয়ানার এক ব্যবসায়ী বনগার, সে পালিয়ে এসেছে, বলছে ওরে বাপরে হিন্দু মুসলিম কাউকে দেখছে না, মানে এক লাগাতার তারা অত্যাচার করছে। আবার ওদিকে দেখুন না, হেমন্ত, মনে হয় নামটা হেমন্ত বর্মন, সে গুরুগ্রামে তার প্যান্ট খুলে চেক করছে হিন্দু না মুসলিম। মানে কোন পর্যায়ে যাচ্ছে? যাই হোক, মানে শুভেন্দু অধিকারীকে নিয়ে আর কি বলবো, কি সাফাই দেবো বুঝে উঠতে পারছি না। তো এই ভিডিওটা যে ধারণ করেছে তাকে আবার শত শত প্রণাম। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন।